কি লাল লাল দেখতে খেতে ইচ্ছা করছে, খুব লোভ লাগতেছে না? লোভনীয় হয়েছে না বলেন? সত্যি তো লোভনীয় হয়েছে। সেই জন্যই তো রান্না করে খেতেও হবে। আমি সেই জন্য রান্না করে ফেলছি, আপনারাও রান্না করে ফেলবেন, দেরি করবেন না। এখন কিন্তু এইভাবে রান্না করে খাওয়ার সময়। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অনেকে আবার বলে কাঁঠাল দানা, যাই হোক সব কিছু ঘুরে ফিরে একই কাঁঠাল দানাগুলো ছিলে নিছি। তারপরে আবার লাল খোসাটাও পরিষ্কার করে একটু সাদা করে নিছি। এগুলা কিন্তু লালটা সহ রান্না করলে কষকষ লাগে, মজা লাগে না। এখন এটা আমি একটু হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। এটার ভিতরে যে কষটা আছে যেন পড়ে যায়, কষটা শেষ হয়ে যায়। এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে এখন কাঁঠাল দানাটি দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে কষটা তাড়াতাড়ি বের হবে, আর হলুদটা দিলে কালারটা সুন্দর হবে। এখন সুন্দর করে এটা একটু খালি একটা বলক ওঠার অপেক্ষা করব, বেশিক্ষণ সিদ্ধ করব না। গরুর মাংসতে দেওয়ার আগে বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু এটা মজা লাগে না। সেই জন্য গরুর মাংস ধুয়ে আমি এই তো দেখেন পানি জড়িয়ে রেখেছি। কাঁঠাল দানাদার রান্না করতে হলে ফুলা ফুলা টাইপের তেলগুলো নিলে অনেক মজা হয়। এই তেলে একদম রান্না হয়ে যায়, কাঁঠাল দানাগুলো মজে যায়, খেতে কিন্তু খুব মজা লাগে। আর আমি এই ধরনের মাংসগুলাই নিয়েছি। আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে আসছি, আর রোজার ঈদে সবাই মিলে গরু জবাই করে মাংস আমার জন্য আমার বাবার মা রেখে দেয়। আর সেই মাংস দিয়ে আমি এগুলো রান্না করে আজকে খাওয়াবো, আপনাদের সাথেও শেয়ার করলাম। কাঁঠালের দানাটা হয়ে গেছে, এখন এটা পানি জড়িয়ে নামিয়ে নিব। আর এই কড়াইটা পরিষ্কার করে এই কড়াইতে রান্না করে নিব। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যার যার পছন্দ মতোই খাওয়া দরকার, সবাই খায়। আর আমার মাংসতে তেলের পরিমাণ বেশি, সেই জন্য তেলটা আমি একটু কমিয়েই দিব। আর সে তেলটা দিয়ে একটু গরম করে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা করেই কাটি, এটা সবসময় বলি। পেঁয়াজটা হালকা ভেজে এখন এইখানে দিয়ে দিলাম 6টা এলাচ, 5-6 টুকরা দারুচিনি, 2-3টা তেজপাতা আর কিছু গোলমরিচ দিয়ে দেবো এখানে, আস্ত গোলমরিচ, কালো গোলমরিচ। এখন এটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, অল্প সময় নিয়ে একটু ভেজে নিব। হালকা পাতলা ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। এই তো আমি একটু ভেজে নিচ্ছি মশলার সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন বাটা আর নিয়ে নিয়েছি আদা বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে আমি এখন সুন্দর করে 2-3 মিনিট কষিয়ে নিব মশলাটা। এতে কি মশলাটা ভাজা ভাজা হয়, গ্রানটা সুন্দর হয়, খেতেও মজা লাগে। আর সেই বাটির মধ্যে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ একসাথে দিয়ে অল্প একটু পানি দিয়া গুলে তারপরে সেই আদা রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। মশলাটা যত কষানো ভালো হয়, যে কোনো তরকারির স্বাদটা ঠিক ততই মজা লাগে। কষানোর মধ্যেই কিন্তু স্বাদের টেস্টটা ব্যালেন্স হয় যে কোনো তরকারি। এখন এটা আমি একটু কষিয়ে নিলাম। এখন আর একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা আমার কষাতে হবে। মশলাটা আবার পানি দিয়ে আমি আরও সুন্দর করে ঢাকনা দিয়ে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। ওই যে বললাম যে কোনো মশলা কিন্তু আমার মা বলে যত মশলা কষানো তত তরকারির স্বাদ ব্যালেন্সের মধ্যে আসবে, বেশি হবে। ঢাকনা দিয়ে বারবার কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, অফ ক্যামেরায় নিয়েছি। এখন তেলটা উপরে বেশি উঠছে, আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা উঠিয়ে নিব। আর বন্ধুরা বাবার বাড়িতে এসে আমার নতুন করে আবার ঠান্ডা লাগছে, আবারও গলাটা ঠিক বসে গেছে, আগের মতো কথা বলতে খুব কষ্ট হয়। শ্বশুরবাড়িতে থাকতে একবার 1 মাস ভুগছি গরম ঠান্ডায়, এবার বাবার বাড়িতে আবার আসছি গাড়িতে, গরমে ঘেমে গরম ঠান্ডা লেগে গেছে। আর 2 জায়গার পানির সমস্যার কারণে আমার বাচ্চার নতুন করে আবার ঠান্ডা লাগছে, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আজকে 1 সপ্তাহ যাবত আমি কোনো জায়গায় ভিডিও ছাড়তে পারি না, কারোর চ্যানেলের ভিডিওতে আমি লাইক কমেন্ট করতে পারি না। সবাই মন খারাপ করবেন না, কারণ আমার এখানে ওয়াইফাই নেই, বাবার বাড়িতে এমবি ভরতে হয়। এমবি ভরতে পারি নাই, খুবই অসুস্থ হয়ে গেছিলাম। কালকে এমবি ভরছি, তাই আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। যে যে আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, প্লিজ সবাই সাপোর্ট করবেন, মন খারাপ করবেন না। আমি এখন সবাইকে সাপোর্ট ব্যাক দেবো ইনশাল্লাহ। আর আমাদের বাড়িতে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায় না, খুবই ঝামেলা করে। আমাদের গ্রামের বাবার বাড়ি খুবই গ্রামে, টাওয়ারগুলো অনেক দূরে দূরে, তাই ঠিকঠাক সাপোর্ট করতে না পারলেও আমি বাড়িতে চলে যাব, যাওয়ার পর সবাইকে মন ভরে সাপোর্ট করবো। আর এখন আমি যতটুকু চেষ্টা করব সাপোর্ট ব্যাক দেওয়ার জন্য বা সাপোর্ট করার জন্য।
প্লিজ কেউ মন খারাপ করবেন না। আর যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পুরো লাইক দিয়ে পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করবেন। একটা লাইক দিয়ে সুন্দর করে পুরো ভিডিওটা দেখলে সুন্দর করে একটা কমেন্ট করে ভালোবাসা জানাবেন। প্লিজ ইউটিউবার হলে অবশ্যই সাপোর্ট করবো। আর যদি ইউটিউবার না হন, আউট মানুষ হন, অবশ্যই 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 আপনাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা। দেশ ও দেশের বাইরে যে যেমন আছেন সবার জন্য খুবই ভালোবাসা রইল। মশলা কষিয়ে মাংসটাও আমি কষিয়ে নিয়েছি। তারপরে মাংসটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষিয়েছি, 40 মিনিটের মতো। তারপরে দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করা পানি জড়ানো কাঁঠাল বিচিটা দিয়েও আমি আধা ঘন্টার মতন কষিয়ে তারপর অল্প একটু ঝোল দিয়ে সুন্দর করে রান্না করে নিব। এই তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়ে কাজটা করতেছি যেন বিচিটা অনেক সুন্দর করে সিদ্ধ হয় আর খেতে অনেক অনেক মজা লাগে। আর এই কাঁঠাল বিচি দা গরুর মাংস রান্না করলে সত্যি অসম্ভব মজা হয়। প্লিজ প্লিজ সবাই একটু করে খাওয়ার চেষ্টা করবেন, না খেলে কিন্তু মজাটা একদম মিস করবেন। আর এখন আসছে কাঁঠালের সিজন, আর এই বিচিটা কিন্তু সবার ঘরে ঘরেই থাকবে। এই তরকারির মজাটা উপভোগ করতে চাইলে, স্বাদটা মন ভরে খেতে চাইলে কাঁঠালের বিচি থাকতে থাকতে কাঁচা কাঁঠালের বিচি দিয়া মানে বিচিটা কাঁচা থাকতে থাকতে রান্না করে খেয়ে নেবেন, দেখবেন মজা কাকে বলে। আর আমার রান্নাটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ 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 সবাই একটু সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই চেষ্টা করবেন। তরকারিটা কষানো হয়ে গেছে, কাঁঠাল দানা সিদ্ধ করছি, আবার কষানোর মধ্যেও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি খেয়ে দেখছি একদম নরম হয়েছে। ঝোলের পানি দিয়ে এখন রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন হয় রান্না করতে, ঝোলটা শুকায় না আমার পছন্দ মতো আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আর ঝোলটা বেশি দিলে কিন্তু এখন কাঁঠাল দানাটা গলে তরকারিটা একদম ঘন হয়ে যাবে, মাটি মাটি লাগবে, খেতে মজা লাগবে না। তাই আমি ঝোলটা কম দিব, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সব কিছু রান্না সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে ঢেকে দিয়ে রান্না করে নিব আমার পছন্দ মতো ঝোল শুকানো পর্যন্ত। আর এই তরকারিটা আমি আমার বাবার বাড়িতে এসে রাঁধছি, সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসিত করছে আমাকে, আমি খুব প্রশংসিত হয়েছি। আর আপনারাও যদি কাউকে খাওয়াইতে চান, সারপ্রাইজ দিতে চান, প্লিজ 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 এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই মজা লাগবে। সবাই একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এক কথায়। তরকারিটা আমার হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে চুলার উপরে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিব। ঝোলটা আর একটু হালকা টানাতে হবে, কারণ জাল দিব না, যে গরম আছে লার্কির চুলার আগুন, ঠান্ডা হলে কমে যাবে। এই তো দেখেন আমি ঢাকনার চুলায় দিয়ে চুলা অফ করে চুলার উপরে বসিয়ে রাখছি। ঝোলটা একদম ঘন হয়ে এত সুন্দর গ্রান বের হয়েছে, এত সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা, কিন্তু সত্যি রিয়েলভাবে এরকম সুন্দর একটা কালার আসছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তাতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তরকারিটা আমি একটা রাইস কুকারের পাতিলে ঢেলে নিয়েছি, এই তো অনেকগুলো তরকারি। তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা আবার নতুন করে খারাপ হয়ে গেছে, গলাটা বসে গেছে, কথা বলতে খুব কষ্ট হয়। আপনাদের দোয়াই তো আমাদের সব সময় লাগবে আমার। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।